শুনে কানের মধ্যে হেডফোন লাগাইছো, সারা রাত মোবাইলে গুনাহ করেছো, মা বাবার সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, আমার হুকুম মতো মসজিদে যাও নাই, আমার হুকুম মতো তুমি ব্যবসা করো নাই। আল্লাহ বলেন গুনাহ করতে 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 1 বছর 1 যুগ 40-50 বছর পর্যন্ত তুমি গুনার পাহাড় বানিয়েছ। 40-50 বছর গুনাহ করে পাহাড় বানাইয়াও যদি 1 সেকেন্ডের জন্য বলো হে মালিক আমাকে তুমি মাফ করে দাও, তোমার গুনার পাহাড় গড়তে লেগেছে 50-60 বছর, আর আমি তোমাকে ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। আমার কাছে চাইলেই দিয়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ পিপিলিকারে দিলে তোমাকে দিব না কেন? আমি আল্লাহ চাওয়া ছাড়া নদীর মাছের যদি খানা দেই তোমাকে দিব না কেন? চাওয়া ছাড়া যদি আমি জঙ্গলের প্রাণীর খানা দেই, আশরাফুল মখলুকাত মানুষ তোমাদের দিব না কেন? আমি যদি উড়ন্ত পাখির খানা চাওয়ার আগে দেই, আশরাফুল মখলুক মানুষ তোমরা আমার আদরের তোমাদের দিব না কেন? চাওয়ার মতো চাও, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমরা চাই পাই না কেন? চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইবো কেমনে? 1 নাম্বার টাইম মতো চাইতে হবে। কি মতো? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহর বান্দা যারা চাইছেন তারা পেয়ে গেছেন। ইতিহাসে আছে ফেরাউনও কিন্তু আল্লাহর সাথে বেঈমানি করছে, কিন্তু রাতের গভীরে আল্লাহর কাছে কান্না করে চাইতো দুনিয়া দাও। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলেন যে দুনিয়া চায় আমি তাকে দ্রুত দুনিয়া দিয়া দেই। ফেরাউন চাইছে, আল্লাহ দিছেন। তবে পরিণাম ফল কেমন হবে? দুনিয়া কেমন জানো স্বপ্নের মতো। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ আর সন্তান এগুলো দুনিয়ার সৌন্দর্য। বিউটি পার্লারের সৌন্দর্য অনেক সুন্দর, কালা মানুষ সুন্দর হয়ে যায়, ঠিক নেই? গ্যারান্টি কয় বছর? কথা কন না কেন? একটু পানি লাগবে শেষ। দুনিয়ার বাড়ি গাড়ি সব দেখতেছো, এমপি সাহেব চলে সামনে পেছনে, প্রটোকল, বাঁশির আওয়াজ, রেড সিগন্যাল চলে, রাস্তা ফাঁকা, র‍্যাব সেলিউট দেয়, পুলিশ সেলিউট দেয়, কেমন যেন স্বপ্নের মতো সব ধূলিসাৎ হয়ে গেল। কি বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার রং তামাশা দেখো এগুলোর কোনো গ্যারান্টি নাই। চোখ বন্ধ হয়ে গেলে বাড়ি নাই, টাকা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার গায়ের জামাটাও বেলেট দিয়া কেটে খুলে রাখবে, শেষ সব। এখন আমি একা, এতদিন আমার ডানে বামে সামনে পেছনে সব আছে, এখন আর কেউ নাই, কেউ নাই। আমার আপন রক্তের সন্তানটাও বলে বাবারে তাড়াতাড়ি
বের করে ঘর থেকে জানাজা দিয়ে বিদায় করে দাও। আরে মরার আগেই তো নাই, অসুস্থ হয়ে গেলে আর ছেলে ভালো জানে না, মেয়েরা ভালো জানে না, এত অসুস্থ মরে না কেন? কিসের পেছনে দৌড়াই? যার পিছনে দৌড়াই এরাই আমার দুশমন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা কিছুই না, এর তুলনায় আখিরাত অনেক দামি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে সাহায্য চাও, গভীর রাতে উঠে একবার ডাক দাও, আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহর আদালতে চাওয়ার মতো চাইছে, আল্লাহ মাফ করেছেন। পয়গম্বর মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষ থেকে এমন একটা ব্যক্তির ব্যাপারে তার কাছে ওহী আসলো, ও মূসা, অমুক পাহাড়ের এলাকায়, পাহাড়ের গর্তের মধ্যে একজন আমার প্রিয় বান্দা আছে, তারে তুমি জানাজা দিয়া দাফন করায় দিও। নবী মূসা আল্লাহর হুকুমে চলে গেলেন, গিয়া দেখেন এমন একটা যুবক, যেই যুবকের কয়েকদিন আগে এলাকার মানুষ তাড়ায় দিছে এত বড় অন্যায় করার কারণে। আল্লাহ কয় আমার প্রিয় বান্দা, অথচ এই যুবকের এলাকা ছাড়া করা হয়েছে অপরাধ, এমন কোন অপরাধ নাই, করে নাই। মূসা নবী কয়, আল্লাহ এই যুবকের এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাড়ায় দিল, অন্যায় করেছে, পাপের কাজ করেছে, এলাকার সবাই তারে পছন্দ করে না, আর আপনি বললেন আপনার পছন্দের গোলাম। আল্লাহ বলেন, হে মূসা, তুমি কি জানো না আমার এক নাম হলো রহমান, আমার এক নাম রহিম, আমার এক নাম গফফার। এই যুবকটার এলাকার মানুষ তোমার মাধ্যমে তাড়ায় দিয়েছে পাপের কারণে, কিন্তু যখন চোখের পানি ছেড়ে কান্না করেছে আর ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ বলেন, টাইম মতো সাহায্য চাও, আর দুই জিনিসের মাধ্যমে চাইও, এক হলো ধৈর্য, দ্বিতীয় হলো নামাজ। আজকে ধৈর্য নাই, নামাজ আছে, কি নামাজ পড়ি? নামাজের মধ্যে বৈশা মোবাইল নিয়ে চিন্তা, ঘর নিয়ে চিন্তা, দোকান নিয়ে চিন্তা, এই নামাজ। এই নামাজ তো জাহান্নামে নিবে আপনাকে আমাকে, আল্লাহ হেফাজত করেন। নামাজের মতো নামাজ পড়ো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহর সাহায্য ও দয়ার মালিক, যেইভাবে নামাজ আদায় করলে আপনি খুশি হবেন, ওইভাবে নবীর তরিকায় নামাজ আদায়ের তৌফিক দান করেন। এটাও সাহায্য চাওয়া, ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন, গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। কয়দিন দুনিয়াতে বাঁচবেন? চোখের সামনে লাশের মিছিল চলে, পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি, আমরা সৃষ্টিগতভাবে বড় দুর্বল। খানার বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। একটা বকরির বাচ্চা দুনিয়াতে আসা মাত্র নিজ পায়ে দাঁড়ায় যায়, দেখেন না? আর আমরা মানুষ দুনিয়াতে আসা মাত্র কথাও বলতে পারি না। আমরা মানুষ কত দুর্বল।
দাদি নানি আমার মায়ের পার্শ্বে সহযোগিতায় বসে। আম্মাজান চিৎকারের কারণে পার্শ্বের বাড়ির মানুষ ঘুমাতে পারে না। মা এত বেহুশ, মনে হয় যেন 7 আসমানের বোঝা মাথায় চেপে আছে। মায়ের কান্নার আওয়াজ বাইরে গিয়া মানুষের ঘুম পর্যন্ত ভেঙ্গে যায়। যেই মায়ের আওয়াজ ভেতরের দরজা থেকে সামনের দরওয়াজায় যেত না। আমি দুনিয়াতে আসার সময় প্রসব বেদনার কান্নার আওয়াজ মায়ের দরজা আর বাড়ি ভেদ করে অন্যের বাড়ি পর্যন্ত চলে গেল। আমরা এত দুর্বল, আমাদের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। জমিনে আসার পরে মাকে মা বলে ডাকবো দূরের কথা, মাকে চিনি না। পেটে ক্ষুধা, বলতে পারি না আম্মু খানা দেও। হাঁটতে মনে চায়, পারি না। বাথরুমে যাওয়ার প্রয়োজনে তাও বলতেও পারি না, যাবো পরের কথা। এতটা দুর্বল করে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমি আস্তে করে তোমাকে চলার মতো শক্তি দিলাম, তো তুমি হাঁটা শুরু করেছো। বসতে পারো না, বসার শক্তি কে দিছেন? দুনিয়াতে আসছি দাঁত ছিল নি, ছিল? কোনদিন মা বাবাও বলে না হে মালিক আমার সন্তানের দাঁতের ব্যবস্থা করে দাও। সময় মতো দয়াময় আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিলেন। আমার একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ। আমার কান্না দিয়া সব দাবি আমি আদায় করে ফেলেছি। আমার খানার প্রয়োজন বলতে পারি নাই, শুধু কান্না। আমার কান্নায় যে আমি খানা চাই আমার দুনিয়ার কেউ বুঝে নাই, একমাত্র আমার মা বুঝে। মা বুঝতে পেরে দ্রুত খানার ব্যবস্থা করেছেন। বাবাও বুঝে না বাচ্চা কান্না করে কেন, শুধু মা বুঝে। বাবা বলে বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা বলে সবে মাত্র খানা দিলাম, তো এখন কেন আবার কাঁদে? মা বলে এটা খানার কান্না না, ঘুমের আগে বাচ্চা কান্না করে সেই ঘুমের কান্না। কি কতটা দুর্বল! আমার কান্না ছাড়া কোনো পুঁজি বুঝে কে? মা। শীতের ভেতরে আমার কাঁথার প্রয়োজন, কান্না। বলতে পারি না আম্মু আমাকে কাঁথা দাও। আমার কান্না মা বুঝতে পেরেছে, কাঁথার আয়োজন করলেন। প্রচন্ড গরমের ঘাম, বাতাসের প্রয়োজন, বলতে পারি না আম্মু পাখার ব্যবস্থা করে দাও। পুঁজি কি? কান্নার আওয়াজ। দুঃখিনী মা আমার কান্নার ভাষা বুঝিয়া পাখার ব্যবস্থা করে দিয়েছেন। বাথরুমের আমার প্রয়োজন, বলতে পারি না, নাও। পুঁজি কি? কান্নার আওয়াজ। আমার কান্নার ভাষা বুঝে আমার মা আমাকে বাথরুমের ব্যবস্থা করে দিলেন। আমার বাবা বুঝে। আল্লাহ বলেন তুমি এতটাই দুর্বল, দুনিয়াতে তুমি পিপিলিকার কাছেও দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। খানার বেলায় তুমি দুর্বল,
মেধার বেলায় তুমি দুর্বল। এক কথায় তোমার মতো দুর্বল কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই। এত দুর্বল, আবার এই দুর্বলতার মাঝে সম্মান দিলাম সারা দুনিয়াতে বেশি। আমাদের মতো সম্মানে আছে জিনেরা, ফেরেশতা। আমরা যেমন দুর্বল তেমন সম্মানিত। আল্লাহ দেখবেন যে কারা উত্তম আমল করে, যে আমলটা উত্তম। তাহলে দুনিয়াতে এই পরীক্ষা আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে হয় নাই? সব থেকে বেশি হয়েছে যাদের ঈমান বেশি ভালো। বলে কাদের ঈমান বেশি ভালো? আম্বিয়ায়ে কেরাম, নবী রসুলগণ, তাদের পরীক্ষা হয়েছে আরো কঠিন। তারপরে সাহাবায়ে কেরাম, তাদের পরীক্ষা আরো কঠিন। সেই তুলনায় আমাদের মোটেও পরীক্ষা নেই, আমাদের পরীক্ষাই নেই। নামাজ পড়তেছি, দাড়ি রাখতেছি, টুপি পড়তেছি, জিকির করতেছি, তেলাওয়াত করতেছি, বয়ান করতেছি, পরিবার নিয়ে চলতেছি, মসজিদে যাইতেছি, তেমন বাধা আছে? বাধা নেই। অথচ নবীজি পর্যন্ত নামাজ পড়ছেন গোপনে, মুশরিকদের কারণে। এমন এক হালাত তাদের উপরে গেলেন, সেই তুলনায় আমাদের উপরে কোনো মুসিবতই নেই। অথচ এর পরেও আমরা আমলের বেলায়, তাকওয়ার বেলায়, ইখলাসের বেলায় অনেক দুর্বল। আসলে কারণ কি? এর একমাত্র কারণ আমরা দুনিয়াতে আসছি দুর্বল অবস্থায়, আর এই দুর্বলতা কাটাইয়া উঠার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন। সে সাহায্য আমরা চাইও না, নেইও না। নবীজি, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, মানুষ হিসাবে সৃষ্টিগতভাবে তারাও দুর্বল, কিন্তু তারা সাহায্য চাইছেন এবং পেয়েও গেছেন। এ কারণে তারা আমলে আগায় গেছেন, আখলাকে আগায় গেছেন, তাকওয়ায় আগায় গেছেন। ৩১৩ জন হাজারো কাফেরের সামনে বিজয় হয়েছে। কথা ঠিক না? আর আমরা লক্ষ লক্ষ মুসলমান মসজিদের দায়িত্বে সুদখোর। কথা বলেন না কেন? হাজি সাহেব ভোটের আগের রাত্রে টাকা খেয়ে বসে আছে। পীর সাহেবের মুরিদ ভোটের আগের রাত্রে টাকা খেয়েছে। তাবলিগওয়ালাদের মধ্যেও ভোটের আগের রাতে টাকা খেয়েছে, হারাম। হ্যাঁ নাই? কি সত্য কথা বলতে কষ্ট হয়? এই যে জুমার নামাজ আগামীকালকে পড়বেন, দেখেন তো কতটা আমাদের দুর্বলতা। জোহরের নামাজ হোক, জুমা হোক, কমপক্ষে কত রাকাত পড়া লাগে আপনাদের জানা আছে? কত কত? তো ইমাম বা খতিব সাহেব সালাম ফিরাইলেই যে মুসল্লিরা বের হয়, বাকি 4 রাকাত সুন্নত না পড়ে, কারণ কি? ওই 4 রাকাত তো সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, না হয় কবিরা গুনাহ হবে। জুমায় গিয়াও কপাল পোড়া, নামাজ আংশিক পড়লো আর কিছু বাদ রাখিয়া চলে আসলো। অথচ পবিত্র জুমা গরিবের ঈদের দিন, খুশির দিন গেল, অথচ নামাজ পুরাটা পড়লো না। বাকি নামাজ তো নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। ব্যবসায়ীরা ব্যবসা করে, বিধর্মীরা পর্যন্ত এত 2 নাম্বারই করে না, আমাকে মুসলমানেরা যেই পরিমাণ করে। মুসলমান ফ্যাক্টরির মালিক, কর্মচারী কাজ করে, নামাজের সময় দেয় না। অথচ বিধর্মীদের মালিকানায় ফ্যাক্টরিতে মুসলমানদেরকে বলে, এই তোমাদের ধর্ম অনুযায়ী টাইম মতো নামাজ পড়ে নিও। যদি দেখেন কোনো বিধর্মী উল্টাপাল্টা করে,
খুঁজে দেখবেন মুনাফেক নামদারি কিছু মুসলমান ওখানে ঝামেলা করতেছে। মাদ্রাসা বন্ধ করো, হুজুর টুজুর বাদ দাও, এই যে ঝামেলাগুলো কোনো হিন্দুরা করে? খোঁজ নিয়ে দেখেন মুসলমানেরা ইমামের বিরোধিতা করে, মুসলমান মাদ্রাসার বিরোধিতা করে, মুসলমান ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। আছে না নাই? তাহলে আমরা কত দুর্বল। যতই বাহাদুরি করি, বয়ান তো চলতেছে, বয়ান তো আপনারাও জানেন। একটু আগেই বলছেন গালি দেওয়া বদামল, হারাম, মিথ্যা বলা হারাম, অথচ আপনারাই এগুলো করতেছেন, বয়ানও শুনতেছেন, আমলের কথা শূন্য। আগামীকাল আজকে রাত শেষ হলে ফজরের নামাজে মসজিদ খালি, জুমায় ইমাম সাহেব ঢোকার জায়গা পায় না, এত মুসল্লি। আর ভিআইপি বেনামাজিনি সব সামনে, বিদেশি জায়নামাজ নিয়ে হাজির। আবার সালাম ফিরানো মাত্র মসজিদ খালি, একটা তুফান শুরু হয়। এখন সুন্নত লাগে না? আছে না নাই? কিছু ভিআইপি আছে এরা ইমামের লাগে মোনাজাতও দেয় না। চিন্তা করে মোনাজাত, আমি তো বুজুর্গ, ইমামের লাগে আর মোনাজাতের দেওয়ার দরকারটা কি? ততদিন পর্যন্ত আমাদের এই পরিবর্তন আসবে না যতদিন পর্যন্ত আমরা নিজেরা নিজেদেরকে বড় মনে করা বাদ দিয়া অন্যের সাহায্য না নিব। এজন্য আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। একা একা চলা সম্ভব না, দুনিয়ার পরিবেশ খারাপ, তুমি সৃষ্টিগতভাবে দুর্বল। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন বনি আদম শ্রেষ্ঠ, আবার এই আদম সন্তানের ভেতরে নবীরা শ্রেষ্ঠ। সব নবী রাসূলদের মধ্যে রাহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ। সব নবী রাসূলদের উম্মতের মাঝে আখিরি পয়গম্বর রহমতের নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। মানুষ হিসাবে আমাদের মতো দুর্বল যেমন কোনো প্রাণী নাই, আবার আমাদের মতো শ্রেষ্ঠ কেউ নাই। দেখো যা কুরআন মে আয়ে মুহতারম, দেখ যা কুরআন মে আয়ে মুহতারম, মুস্তাফা কি উম্মতে খায়রুল উম্মাহ। নবীদের ভেতরে আমার নবী শ্রেষ্ঠ। গোটা দুনিয়ার নবীদের উম্মতের মাঝে আমরা হলাম শ্রেষ্ঠ। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ আমরা শক্তিধলা, খাইতে পারি বেশি, চেহারা সুন্দর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ নবী রহমতের নবী, ওই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। টাকার কারণে না, মেধার কারণে না, দুইটা গুণ আমাদের মধ্যে আছে এই কারণে। এক, তা'মুরুনা বিল মা'রুফ, আখিরি নবীর উম্মতেরা নিজেদের জীবনকে বিসর্জন দিয়া মানুষের পেছনে দাওয়াত দেয়, নামাজের, নেক আমলের দাওয়াত।
আবার ওয়া তানহাউনা আনিল মুনকার, যেমনি ভাবে মানুষকে সৎ পথে ডাকে, নেক আমলের দাওয়াত দেয়, বিপরীতে আবার অন্যায় পথে তারা রুখে দাঁড়ায়। নামাজের দাওয়াত চলে, রোজার দাওয়াত চলে, জিকিরের দাওয়াত চলে, দাওয়াতের দাওয়াত চলে, তাবলীগের দাওয়াত। আবার যারা মাদ্রাসার বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আবার রাস্তায় নেমে মিছিল করে, হুঙ্কার দেয়। ঠিক নেই? এ কারণে আমাদের সম্মান, শ্রেষ্ঠত্ব দেখ যা কুরআনো মে মুহতারম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৃষ্টিগতভাবে দুর্বল, খানার বেলায় দুর্বল। আমাদের থেকে বেশি খেতে পারে অনেক প্রাণী আছে না নাই? একটা গরু অনেক বেশি খায়, জঙ্গলের বাঘ আমাদের থেকে বেশি খায়, সমুদ্রের প্রাণী মাছ আমাদের থেকে বেশি খেতে পারে। আমরা খানার বেলায় দুর্বল, এতটাই যে দুর্বল, যদি নদীর মাছ আমাদের হাতে ধরা না দেয় জীবনে মাছ খাওয়া যাবে না। আমাদের শক্তি দিয়া মাছ খাওয়া যাবে? গরু যদি আমাদের হাতে দুর্বল প্রকাশ না করে, আমাদের বনি আদম কোনোদিন গোশত খেতে পারবো না, দুধ দহন করে ঘরে নিতে পারবো না। আমরা যদিও দুর্বল, শক্তিশালী গরু আমাদের কাছে দুর্বল হয়ে থাকে, অনেক শক্তিশালী বাঘ আমাদের কাছে দুর্বল প্রকাশ করে, আমাদের দুর্বলতার কারণে না, সম্মানের কারণে। কিসের কারণে? আমাদের কাছে দুনিয়ার সব শক্তিওয়ালা, কিন্তু এরপর আমাদের কাছে দুর্বল কেন? গরু দুর্বল কেন? মশা ঘুমের মধ্যে যদি কানে ঢুকে উপায় আসেনি, কিন্তু দুর্বল। আমাদের শক্তি বেশি এই কারণে না সম্মান? আল্লাহ বলেন, এত সম্মান দিলাম হে মানুষ, তোমাদের মতো শ্রেষ্ঠ দামি কোন প্রাণী বানাই নাই। আমি দুনিয়াতে চলার জন্য রাস্তা দিছি, রাস্তায় কুকুর চলে, সাপ চলে, ওরও রাস্তা আলাদা। একটা পিপিলিকা চলে, ওদের রাস্তা আছে না নাই? শূন্যের মধ্যে বিমান চলে, তারও আলাদা রাস্তা। হেলিকপ্টার চলে, আলাদা রাস্তা। স্টিমার চলে, আলাদা পথ। সাপ চলার পথ আলাদা, বাঘ চলার পথ আলাদা। কিন্তু সবার থেকে দামি সুন্দর চলার পথ হলো মানুষের জন্য আমি বানিয়েছি। নদীর মধ্যে প্রাণী মাছকে আমি খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই। তবে আমি আল্লাহ মানুষের যেই খানা দেই, এমন পিওর খানা কাউকে দেই না। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানত রিজকে তু আজলা মাকাম। আল্লাহ বলেন, তোমাদের এই দুর্বল অবস্থায় যদি জান্নাতের পথে আগাতে চাও, শান্তির পথে আগাইতে চাও, সাহায্য লাগবে, অন্যের না হয় পারবা না। কারণ তোমার ডানে দুশ্মন, বামে দুশ্মন, সামনে পেছনে দুশ্মন। আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা করো হে যুবক, আর মনটাকে বুঝাও। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, পর্দা করে, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন?
তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে গুনাহ তো কম করেন নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহর কাছে তওবা করেন, আর গুনাহ করব না, মোবাইল চালায় গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, নবীজির সুন্নাত অনুযায়ী মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো, গুনাহমুক্ত ভাবে চলবো, আল্লাহর সাহায্য নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء। দয়াময় আল্লাহ, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ছাত্র উস্তাদ কমিটি এলাকাবাসীকে কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন। দয়াময় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। যুদ্ধরত অবস্থা থেকে দুনিয়াবাসীদেরকে স্বাভাবিক জীবনে ফিরায়া দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দ্বীন ও দেশের জন্য যারা জীবন দিল, জান্নাতের ফয়সালা করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদেরকে এখন এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। দয়াময় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দিনদার বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, মেহেরবানি করে সবাইকে জান্নাত দান করেন,
মা বাবা মুরব্বীদের গুনাহ মাফ করে জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থদের সুস্থ বানায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, প্রত্যেকটা সন্তানকে আদর্শবান বানায় দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন, দিলের ন্যাক আশা পুরায় দেন, বরকতি রিজিক দান করেন, ঋণের বোঝা মাথায় আদায়ের ব্যবস্থা করে দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ মুখালেফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন, নবীজির মুহাব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া